আচার একটি লোভনীয় খাবারের নাম। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এই আচারের ব্যাপক চাহিদা বিদ্যমান। আর যদি তা হয় হোমমেড আচার, তবে তো কথাই নেই। আজকে ব্যবসায় বিস্তারের পর্বে আমি হোমমেড আচারের ব্যবসা কীভাবে শুরু করতে পারেন এবং তা কীভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করে একটি লাভজনক অবস্থায় পৌঁছাতে পারেন তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক 9 সেকেন্ডের ইন্ট্রোর পর। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশে আচার অনেক বেশি জনপ্রিয়। তাছাড়া এই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের মানুষজন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সো আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, সেখানে যদি ভালো বাঙালি, ইন্ডিয়ান বা এই ধরনের কমিউনিটি থাকে, সেক্ষেত্রে আপনি আচারের ব্যবসা ঘরে বসে শুরু করতে পারেন। এবার চলে আসি বাংলাদেশে আচার ব্যবসার সম্ভাবনা নিয়ে। আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে বেশ কিছু ওয়েল নোন রেপুটেড কোম্পানি রয়েছে যারা আচার ম্যানুফ্যাকচার করে। সেগুলো ছাড়া যদি আমি অন্যগুলো চিন্তা করতে চাই, সেক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের আচার, তাছাড়া বাজারে ভেজাল, তারপরে আনহাইজেনিক ওয়েতে আচার প্রিপেয়ার করে। এই জিনিসগুলোর সমস্যার কারণে মানুষজন কিনা আচার বা বাইরে থেকে কিনে আচার খেতে চায় না। কিন্তু আপনি যদি ভালো হোমমেড আচার মার্কেটে সাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি এটা ভালো প্রফিট করতে পারবেন আর আপনার ব্যবসাটা ভালো ফিউচার দাঁড়াবে। আমি যেহেতু ব্যবসার আজকের ভিডিওর শুরুতেই বলে নিয়েছি যে হোমমেড আচারের ব্যবসা, সো আমি আপনাকে অনেক বড় স্বপ্ন দেখাবো না, আবার ছোট জায়গায় ফিরে আসি। হোমমেড আচার তৈরি করতে আপনার কী লাগবে? প্রথমত আপনাকে আচার বানানো খুব ভালোভাবে শিখতে হবে। যদি আপনি আচার ভালোভাবে বানাতে পারেন আর আপনার আশেপাশে কিছু মানুষকে আচার খাওয়ানোর পরে তাদের প্রশংসা করতে পারেন, তখন ভাববেন যে না, আপনি আসলে আচার সেল করার উপযুক্ত। তারপরে আপনাকে চিন্তা করতে হবে আপনি আচারটাকে কীভাবে বাজারজাতকরণ করবেন। আমাদের দেশে সবচেয়ে টিপিক্যাল ওয়ে হচ্ছে প্লাস্টিকের কিছু জার কিনতে পাওয়া যায় বা ছোটো বোতল কিনতে পাওয়া যায় 5 টাকা, 7 টাকা, 10 টাকা দামে পাইকারি দরে, সেগুলোতে দিয়ে দেয়। যদিও আচারটা অনেক মজাও হয়ে থাকে, আসলে ব্যবসাতে একটা জিনিস অনেক বেশি ভ্যালু অ্যাড করে, সেটা হচ্ছে আগে দর্শনকারী পরে গুণ বিচারী। দেখতে অনেক সুন্দর হওয়া দরকার, দেখার পরে তারপর সে আচারটা খুলবে, খাবে, সেটা ছাড়া পরের ব্যাপার। তাছাড়া আচার যেহেতু খাবার টেবিলে থাকে, হাতে হাতে থাকে, এটার দেখার জন্য যে একটা সৌন্দর্য আছে, এটা অনেক বেশি ফ্যাক্ট। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কোনো প্লাস্টিকের বোতল বা জার ইউজ না করতে। কারণ তাছাড়া প্লাস্টিকের জার বা বয়ম যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আচার খুব একটা বেশি দিন টিকে না। আমি যতটুকু জানি, কাঁচের বয়ম বা বোতলে আচার আরও অনেক বেশি দিন টিকে। প্রথমে আপনার আচার বানানো শুরু করার জন্য কী লাগবে? যেহেতু আমি বলেছি হোমমেড আচার, তাই আপনি ঘরেই আপনার উপকরণ, পাতিল, অন্যান্য জিনিসপত্র নিয়ে আচার শুরু করতে পারেন। তবে সেক্ষেত্রে আচার অবশ্যই মানসম্পন্ন হওয়া আবশ্যক। এরপর আসেন আপনি আচার কীভাবে সেল করবেন। টু বি অনেস্ট, 2018 সালের এই অনলাইনের যুগে আপনারা যারা আমার ভিডিও অনলাইনে দেখছেন, তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না যে অনলাইনে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য কত সুযোগ সুবিধা বিদ্যমান। ধরেন আপনি একদম ইনিশিয়াল লেভেলে প্রথমে একটা ফেসবুক পেজ করতে পারেন। সেখানে আপনি আপনার আচারের নাম, তারপরে এটা ডেসক্রিপশন, এটার প্রাইস থেকে শুরু করে কীভাবে আপনি ডেলিভারি করবেন, আচ্ছা এখানে ডেলিভারি ব্যাপারটা বলে নেই, আপনি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারিও করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতে পারেন। এটার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, আপনি আমার ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। এরপরে আপনি যখন পেজ করবেন, পেজ করার পরে পেজে বিভিন্ন রকম পোস্ট করবেন, পেজের পাশাপাশি গ্রুপ করতে হবে আপনাকে, ফেসবুক গ্রুপে আপনি মেম্বার অ্যাড করাতে হবে। যখন আস্তে আস্তে আপনার একটা ভালো প্রসার হবে, মানুষজন আপনার কাছ থেকে আচার কিনে স্যাটিসফাইড হবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে কীভাবে এই একটা স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আরও বেশি বড় করে বা এটাকে কাজে লাগায় দর্শকে আরও কীভাবে আরও গ্রো করা যায়। তারপরে আপনি যেটা করতে পারেন যে যখন আপনার আস্তে আস্তে বিক্রয় বৃদ্ধি হবে, এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্টরা কিন্তু আপনার প্রমোট করবে, আপনার সারাদিন আপনি আপনার আচারের গুণগান করলেন, আমার আচার এরকম, আমার আচার একদম খুব হাইজিনিক ওয়েতে বানানো, আমার আচারে এই ভিটামিনগুলো আছে বা এই আমার পুষ্টিগুণ বিদ্যমান। তারপরও যতটুকু কাজে দিবে না, তার থেকে বেশি কাজে দিবে যখন কোনো একজন আপনার কাস্টমার আচার কেনার পরে স্যাটিসফাইড হয়ে আপনার পেজে রিভিউ করবে অথবা সে আচার নিয়ে কোনো পাবলিক গ্রুপে শেয়ার করবে, তখন সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সো সেটা আপনি মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনি আপনার বিজনেসকে কীভাবে প্রসার করবেন। যেহেতু আমি বলছি যে এটি হোমমেড আচার তৈরির ব্যবসা, আপনার প্রথমেই ট্রেড লাইসেন্স বা বিএসটিআই অনুমোদন এরকম কোনো কিছু প্রয়োজন হবে না। পরে যখন আপনি একটি প্রাতিষ্ঠানিক গ্রুপে চলে যাবেন, তখন আপনার সব কিছুরই প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার যেহেতু ব্যবসা বড় করবেন, মূলধনের প্রয়োজন হবে। আপনি যদি নারী উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি খুব সহজে এসএমই লোন পেতে পারেন। আর পুরুষ উদ্যোক্তা হলেও সেক্ষেত্রে সমস্যা নাই, একটু বেশি সময় লাগলেও লোন পাবেন। আমি সাধারণত ব্যাংক ঋণ নেওয়ার জন্য খুব একটা বেশি মানুষকে ইন্সপায়ার করি না ছোটো অবস্থায়, কারণ ব্যাংক ঋণ নেওয়ার পরে আপনার সময় মতো সুদ সহ কিস্তি পরিশোধ করতে হবে, এটা একটা বিশাল চাপ। তাছাড়া যদি নিজস্ব মূলধন দিয়ে শুরু করতে পারেন, সেটা অনেক বেশি ভালো, আপনি রিল্যাক্সে আপনার বিজনেস চালাতে পারবেন।
এবার আসি আপনি কীরকম প্রফিট করতে পারবেন। আমি প্রথম বলবো খুব একটা বেশি প্রফিট করার দরকার নাই। ধরে নেন আপনি প্রফিট কম করছেন আর সেই প্রফিটের টাকাটা আপনি আপনার মার্কেটিং কস্ট হিসেবে নিচ্ছেন। আপনি প্রফিট কম করে ভালো কোয়ালিটি, ভালো ডিজাইন, ভালো জারের মধ্যে ভালো ভাবে ফটোশ্যুট করে বা প্রোডাক্ট ফটোগ্রাফি করে আপনার পেজটা রান করতে পারেন বা আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। তারপরে আস্তে আস্তে আপনাকে প্রফিট নিয়ে চিন্তা করতে হবে। শুরুতে যদি আপনি 1 লাখে প্রফিট নিয়ে চিন্তা করেন, তবে আমি আপনাকে এটা ইনশিওর করবো যে আপনার বিজনেস আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। কারণ ব্যবসাতে সবার আগে হচ্ছে গ্রাহক সন্তুষ্টি, তারপর হচ্ছে মুনাফা। আপনি মুনাফা নিয়ে যদি চিন্তা করেন, গ্রাহক সন্তুষ্টি হয়তো আপনি নাও অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসার ভবিষ্যৎ অন্ধকারই হবে। শেষ করার আগে কিছু কথা বলছি, যদি আপনি আচার ব্যবসা শুরু করতে চান, এই ভিডিওতে শুধু একটা আইডিয়া দিয়েছি। আপনি এটাকে আস্তে আস্তে আরও বেশি বিজনেস প্ল্যান রেডি করতে হবে, আর অন্যান্য জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে। আর আচারের প্রফিট রেশিওটা বলি, মোটামুটি আপনি আচার সেল করতে গেলে 20 to 30% প্রফিট ইজিলি মার্কেটে অন্য কোম্পানিগুলো করে। আপনি ইনিশিয়াল লেভেলে 10% প্রফিট করলেও আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। তো আজকে পর্ব এখানে শেষ করছি। যাওয়ার আগে আমার পুরান ডায়লগ আবার বলছি, ভালো থাকবেন, ব্যবসাকে ভালোবাসবেন। এই ভালোবাসা আপনাকে কখনো নিরাশ করবে না। আর আমার এই উদ্যোগটি যদি আপনার ভালো লেগে থাকে, অর্থাৎ আমার ব্যবসা বিস্তারের ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।